কতটুকু নিরাপদ এই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেই কি বলে যে স্থাপনাগুলো আছে, কতটুকু নিরাপদ আমাদের তথ্য উপাত্ত রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শাখাগুলো, সেগুলো আজকে একই অবস্থা আমরা দেখছি। বাংলাদেশের স্টুডেন্টসরাই আপনার এই মুহূর্তে বলা হচ্ছে যে আমাদের হ্যাকার গ্রুপরা, আমি এ যাবৎকালীন দেখেছি যারা হ্যাকিংয়ের সাথে জড়িত, এতদিন পর্যন্ত অনেকেই বিভিন্ন ফেসবুক পেজে ফেক কপিরাইট মারত, নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাতো, কিন্তু আজকে সারা বাংলাদেশের হ্যাকার গ্রুপরা মনে হয় সরকারের বিভিন্ন সাইটের পিছনে লাগছে। পোলাপাইন যে পারে সেটারই কিন্তু একটা প্রমাণ সামনে আসলো। দর্শক, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তবে এই সকল পরিস্থিতির ফায়দা কিন্তু উঠাতে পারে আন্তর্জাতিক অপরাধ চক্র যারা আছে তারাও। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট হ্যাক, পুলিশের ওয়েবসাইট হ্যাক, র্যাবের ওয়েবসাইট হ্যাক, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক, এই মুহূর্তে ফাইনালি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইটাও হ্যাক হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা এটা একদম সমর্থিত অথেন্টিক নিউজ। কেন্দ্রীয় ব্যাংকের পর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটটিকেও হ্যাক করেছে হ্যাকাররা। আপনার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হলে আগেরগুলোর মতোই দ্য রেজিস্ট্যান্স নামের একটি হ্যাকার গ্রুপের বার্তা ভেসে উঠছে। ইভেন বাংলাদেশ ছাত্রলীগেরও ওয়েবসাইট দুটি হ্যাক করেছে এই গ্রুপটি। হ্যাক হয়েছে ব্যাটালিয়ন র্যাপিড অ্যাকশন, মানে আমাদের র্যাবের ওয়েবসাইটে। কে বা কারা এগুলো হ্যাক করছে তা এখনও জানা যায়নি। ওয়েবসাইটের হোম পেজে ঢুকতে গেলে লেখা আসছে অপারেশন হান্ট ডাউন। সেইখানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বলা হয়েছে স্টপ কিলিং স্টুডেন্টস, বা শিক্ষার্থী হত্যা বন্ধ করো। কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হতে সাংবাদিক, হ্যাকার, সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব রাজনৈতিক দল, ইসলামিক গ্রুপগুলিকেও এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে এই অনলাইন হ্যাকাররা। আর নয়তো তাদের সাইটগুলোকেও হ্যাক করে দিবে বলা হচ্ছে, কারণ প্রত্যেকেরই একটা অফিসিয়াল সাইট আছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের ওয়েবসাইট হ্যাকড হয়নি, কারিগরি ত্রুটির কারণে এদের লজ্জা থাকা উচিত। এদেরকে আসলে পায়ে থাকা যে কি আছে আমাদের, রূপসা, দুই ফিতার, এগুলো দিয়ে মাঝে মাঝে আদর করা উচিত। যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গায়েব হয়ে গেছে, এরা তখন ওইগুলা বলছে কারিগরি, মানে ছাগলের 3 নাম্বার ছাওয়ের মতন এরা আমাদেরকে মনে করে। যত সব মতিউররা বসে রয়েছে তো এইসব জায়গায়। বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম প্রথম আলোকে বলছেন, কোনো ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা বিটিএসএল এর কারিগরি সমস্যার কারণে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। আমাদের কারিগরি টিম সমস্যা সমাধানে কাজ করছে। বেইল আছে এসব কারিগরি টিমের। দর্শক, বলা হচ্ছে যে শুক্রবার বিশ্বজুড়ে সম্প্রচার, বিমান, ব্যাংকিং থেকে সেবা খাত পর্যন্ত নানান প্রতিষ্ঠানের সার্ভার বন্ধ হয়ে গেছে অথবা বিভ্রাট দেখা দিয়েছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি ফার্ম ক্রাউড স্ট্রাইকের সফটওয়্যার আপডেটকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে। অনেকেই বলছেন যে বাংলাদেশে কি আসলে এইটা নাকি অন্য কিছু। তো আমরা যতটুকু বুঝি যে আমাদের পোলাপাইন যারা হ্যাকিং গ্রুপ কাজ করে এরা কিন্তু মাঠে নামছে, বোঝা গেছে। এখনও সময় আছে, পরিস্থিতি বিগড়াই যাচ্ছে। কোন দিকে যে কখন কি হয় সেটা আমরা জানি না। যেভাবে আজকে সারাদিনও মানুষ মরছে, পুলিশ মরছে, র্যাব মরছে, কারাগার জ্বালাই দিচ্ছে মানুষ। 1971-এর পর এমন দৃশ্য বাংলাদেশ কখনো দেখে নাই। ভালো হন, এখনো সময় আছে, ভালো হয়ে যান।